আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে, যেটা আমাদের কাছে এসেছে এবং বেশ বড় একটা প্রশ্ন। প্রশ্নটা হলো ১৪০০ বছর আগের একটি ধর্ম আজকের এই অত্যন্ত দ্রুতগতির প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বের সাথে নিজেকে কিভাবে খাপ খাওয়াতে পারে। দেখুন, এটা কিন্তু শুধু একটা ধর্মীয় প্রশ্ন না, এর সাথে সভ্যতা, নৈতিকতা, বিজ্ঞান এই সবকিছুর ধারণাই জড়িয়ে আছে। আর এই জটিল বিষয়টার গভীরে যাওয়ার জন্য আমরা ইসলাম ও আধুনিক যুগ এক চিরন্তন সমন্বয় শিরোনামের একটা লেখা বিশ্লেষণ করব। হ্যাঁ, আর এই লেখাটা যেটা আপনি বললেন সেটার অ্যাপ্রোচটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা প্রথমেই আধুনিক যুগ বলতে আমরা কি বুঝি সেই ধারণাগুলোকে এক জায়গায় এনেছে। যেমন ধরুন বৈজ্ঞানিক মানসিকতা, মানবাধিকার, গণতন্ত্র এইসব। তারপর এক এক করে ইসলামের মূলনীতিগুলোকে সেই আধুনিক মূল্যবোধের পাশে রেখে বিশ্লেষণ করেছে। মানে এগুলো কি একে অপরের সাথে সাংঘর্ষিক, নাকি এদের মধ্যে কোনো সংযোগ সূত্র থাকতে পারে? আমাদের আজকের কাজ হলো এই লেখাটার ভেতরে যুক্তিগুলোকে বের করে আনা। চমৎকার! তাহলে চলুন এই পর্যালোচনার ভেতরে ঢোকা যাক। লেখাটি যেখান থেকে শুরু করেছে সেটা হলো একটা সাধারণ ধারণা। অনেকেই মনে করেন ইসলাম একটা স্থবির ধর্ম, মানে যা একটা নির্দিষ্ট সময়ে এসে থেমে গেছে। কিন্তু লেখাটি এই ধারণাটিকে একেবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করছে। ঠিক, লেখাটার মূল যুক্তি হল আমাদের দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে। একটা হলো ধর্মের চিরন্তন মূলনীতি বা ফাউন্ডেশন, আর অন্যটা হলো সেই নীতির প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। ভিত্তি আর প্রয়োগ। ধরুন নামাজের কথা, এটা ইসলামের একটা মৌলিক স্তম্ভ, তাই না? হ্যাঁ, অবশ্যই। এই নীতিটা চিরন্তন, কিন্তু এর প্রয়োগটা দেখুন কতটা নমনীয়। আপনি মসজিদে নামাজ পড়তে পারেন, ঘরে পড়তে পারেন, যাত্রাপথেও পড়তে পারেন। এমনকি অসুস্থ হলে শুয়েও পড়ার বিধান আছে। এক্স্যাক্টলি। মূল উদ্দেশ্য স্রষ্টার সাথে সংযোগ, সেটা কিন্তু ঠিক থাকছে। শুধু পরিস্থিতি অনুযায়ী পদ্ধতিতে পরিবর্তন আসছে। তার মানে লেখাটি বলতে চাইছে যে ধর্মটা পাথরের মতো শক্ত কোনো বস্তু নয়, বরং এর ভেতরেই পরিস্থিতি অনুযায়ী চলার একটা ব্যবস্থা রাখা আছে। আপনি একেবারে মূল ধারণাটা ধরে ফেলেছেন। এই নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি হলো এর প্রাণ। লেখাটার বক্তব্য হল এটা ধর্মকে পরিবর্তন করা নয়, বরং পরিবর্তনশীল পৃথিবীর সাথে মূলনীতিকে প্রাসঙ্গিক রাখার একটা প্রক্রিয়া। কিন্তু এখান থেকেই তো পরের প্রশ্নটা চলে আসে, এই নমনীয়তা কি বিজ্ঞান আর প্রযুক্তির মতো আধুনিক স্তম্ভগুলোর সাথেও সমানভাবে কাজ করে? কারণ প্রায়ই তো আমরা ধর্ম আর বিজ্ঞানের মধ্যে একটা সংঘাতের কথা শুনে থাকি। আর ঠিক এই পয়েন্টেই লেখাটা একটা অসাধারণ তথ্য তুলে ধরেছে, যা হয়তো আমাদের অনেকেরই ভাবনাকে নাড়া দেবে। কি সেটা? কুরআনের প্রথম যে নির্দেশটি এসেছিল সেটা কিন্তু প্রার্থনা বা উপবাসের নির্দেশ ছিল না। শব্দটি ছিল ইকরা। অর্থাৎ পড়ো। হ্যাঁ, পড়ো, জ্ঞান অর্জনের নির্দেশ। আমরা অনেকেই হয়তো ধরে নিই যে ধর্মের প্রথম কথাই হবে বিশ্বাস বা উপাসনা নিয়ে, কিন্তু এখানে শুরুটাই হচ্ছে জ্ঞানচর্চা দিয়ে। এটা তো আধুনিক যুক্তিবাদী যুগের মূল স্পিরিটের সাথে সরাসরি মিলে যাচ্ছে, তাই না? একদম। আরে নির্দেশটা তো নারী পুরুষ সবার জন্যই ছিল, তাই তো? অবশ্যই। লেখাটি বলছে এই নির্দেশ কোনো নির্দিষ্ট লিঙ্গ বা গোষ্ঠীর জন্য ছিল না। শুধু তাই নয়, এটি কেবল ধর্মীয় জ্ঞানেও সীমাবদ্ধ ছিল না, বরং জগৎ এবং সৃষ্টিকে জানার মাধ্যমে শ্রেষ্ঠাকে চেনার কথা বলা হয়েছে, যা আসলে পার্থিব জ্ঞানচর্চার দরজাটাই খুলে দেয়। কিন্তু এটা তো গেল তত্ত্ব। বাস্তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ কি আছে? কারণ তত্ত্ব হিসেবে শুনতে ভালো লাগলেও এর বাস্তব প্রয়োগ কতটা হয়েছিল সেই প্রশ্ন তো আসতেই পারে। নিশ্চয়, লেখাটি সরাসরি ইসলামিক স্বর্ণযুগের কথা উল্লেখ করেছে। আমরা এখানে আল খাওয়ারিজমির কথা বলতে পারি, যার কাজ থেকে অ্যালজেব্রা শব্দটি এসেছে। গণিতের ভিত্তি। হ্যাঁ, বা ধরুন ইবনে সিনার কথা, যার লেখা মেডিসিন বই দ্য ক্যানন অফ মেডিসিন শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্য ছিল। লেখাটার জোরালো বক্তব্য হল এই জ্ঞানচর্চা ধর্মের কারণে বাধাগ্রস্ত হয়নি, বরং ধর্মীয় অনুপ্রেরণাই এর পেছনে অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আর প্রযুক্তির ব্যাপারে কি বলা হয়েছে? প্রযুক্তির ক্ষেত্রেও লেখাটি একটি সহজ কিন্তু গভীর নীতি তুলে ধরেছে। যা কিছু মানবজাতির জন্য উপকারী তাই গ্রহণযোগ্য। অর্থাৎ প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, এর ব্যবহারটাই আসল। ঠিক। মোবাইল ফোন দিয়ে যেমন ভালো কাজ করা যায়, তেমন খারাপ কাজও করা যায়। সমস্যাটা তো প্রযুক্তিতে নয়, এর ব্যবহারে। বেশ, তাহলে বিজ্ঞানের সাথে সংঘাতের ধারণাটা লেখাটি নাকচ করে দিচ্ছে।
কিন্তু আধুনিকতার আরেকটা বড় দিক হল সামাজিক এবং রাজনৈতিক মূল্যবোধ। যেমন ধরুন, মানবাধিকার, গণতন্ত্র বা মতপ্রকাশের স্বাধীনতা, এগুলোর সাথে ১৪০০ বছর আগের একটি ব্যবস্থার মিল খুঁজে পাওয়া তো আরও কঠিন মনে হতে পারে। এখানে লেখাটি তার সবচেয়ে সাহসী কিছু দাবি পেশ করেছে। মানবাধিকারের প্রসঙ্গে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের কথা উল্লেখ করেছে। যারা জানেন না তাদের জন্য বলছি, এটি ছিল তার জীবনের শেষ সর্বজনীন ভাষণ। সেখানে তিনি বলেছিলেন, তোমাদের একের রক্ত, সম্পদ এবং সম্মান অপরের জন্য পবিত্র। জীবন, সম্পদ এবং সম্মান। হ্যাঁ, লেখাটি বলছে এই ঘোষণায় যে সুরক্ষার কথা বলা হয়েছে তা আজকের জাতিজংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার মূলনীতির সাথে তুলনীয়। ইন্টারেস্টিং। আর গণতন্ত্রের বিষয়ে কি বলা হয়েছে? কারণ ইসলাম এবং গণতন্ত্র শব্দ দুটোকে প্রায় পরস্পর বিরোধী হিসেবে দেখানো হয়। এই বিষয়ে লেখাটি শুরা নামক একটি ধারণাকে সামনে এনেছে। শুরা, হ্যাঁ, যার আক্ষরিক অর্থ হল পরামর্শ। মূল কথা হল রাষ্ট্র বা সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট জ্ঞানী এবং সাধারণ মানুষের সাথে পরামর্শ করা বাধ্যতামূলক। লেখাটির মতে এটি আধুনিক গণতন্ত্রের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার একটি প্রাচীন রূপ। কিন্তু একটা মিনিট, এই শুরার ধারণাটা তাত্ত্বিকভাবে চমৎকার, কিন্তু একজন সাধারণ শ্রোতা তো প্রশ্ন তুলতেই পারেন যে যদি এই নীতিটা এতই মৌলিক হয়, তাহলে বর্তমানে অনেক মুসলিম প্রধান দেশেই গণতন্ত্র বা মতপ্রকাশের স্বাধীনতার এমন করুণ দশা কেন? তত্ত্ব আর বাস্তবের মধ্যে এই বিশাল ফারাকটাকে লেখাটি কিভাবে ব্যাখ্যা করে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনি ঠিক জায়গায় ধরেছেন। লেখাটি এই বাস্তবতাকে অস্বীকার করেনি, বরং এটি ইসলামকে তার অনুসারীদের কাছ থেকে আলাদা করে দেখার কথা বলছে। এর যুক্তি হল শুরা একটি আদর্শ বা নীতি, কিন্তু ইতিহাসে বা বর্তমানের শাসকরা রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য সেই নীতিকে উপেক্ষা করেছেন। এটা সেই নীতির ব্যর্থতা নয়, বরং সেই শাসকদের ব্যর্থতা। আচ্ছা। যেমন একটি দেশের সংবিধানে চমৎকার সব অধিকারের কথা লেখা থাকলেও সরকার যদি তা প্রয়োগ না করে, তাহলে আমরা তো সংবিধানকে দোষ দিই না, আমরা সরকারকে দোষ দিই। লেখাটি এখানে সেই একই যুক্তি প্রয়োগ করেছে। বোঝা গেল। তার মানে আদর্শ এবং তার প্রয়োগের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য টানা হচ্ছে। এই একই তর্ক কি আমরা নারী অধিকারের মতো বিতর্কিত বিষয়েও দেখতে পাই? কারণ আধুনিক বিশ্বে এটাই হয়তো ইসলামের সবচেয়ে সমালোচিত দিক। একদম। এবং লেখাটি এই কঠিন প্রশ্নটার মুখোমুখি হতে একদমই দ্বিধা করেনি। এটি প্রথম একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছে। একবার ভাবুন তো, ৭ম শতাব্দীর আরবের কথা, যেখানে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। নারীদের কোনো উত্তরাধিকার বা সম্পত্তির অধিকার ছিল না। সেই সমাজে দাঁড়িয়ে ইসলাম প্রথম নারীদের সম্পত্তির উত্তরাধিকারের মতো আইনি অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। এবং মায়ের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে রেখেছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এর মতো ধারণাগুলো তো সেখান থেকেই এসেছে। ঠিক তাই। সেই সময় এগুলো ছিল এক কথায় বৈপ্লবিক। ঐতিহাসিক প্রেক্ষাপটটা অনস্বীকার্য, কিন্তু আবারও সেই বাস্তবতার প্রশ্নটা চলে আসে। সেই বিপ্লবী ধারণাগুলোর সাথে আজকের দিনে অনেক মুসলিম সমাজে নারীদের অবস্থান মিল খুঁজে পাওয়া কঠিন। এই বৈপরীত্যের কারণ কি? লেখাটি একটি অত্যন্ত জরুরি পার্থক্য তুলে ধরেছে, যা সম্ভবত পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি বলছে বহু মানুষ ইসলামের মূল শিক্ষার সাথে বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক প্রথা এবং পুরুষতান্ত্রিক সামাজিক ব্যাখ্যাকে গুলিয়ে ফেলে। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। যেমন কোনো একটি অঞ্চলের সংস্কৃতিতে যদি নারীদের বাড়ির বাইরে কাজ করতে নিরুৎসাহিত করা হয়, সেটাকে প্রায় ধর্মীয় নিয়ম বলে চালিয়ে দেওয়া হয়। যদিও ইসলামের ইতিহাসে খাদিজা এর মতো সফল নারী উদ্যোক্তার উদাহরণ রয়েছে। লেখাটির মূল বক্তব্য হল, সমস্যাটা ধর্মের মূলনীতিতে নয়, সমস্যাটা হলো সেই নীতিকে পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করার মধ্যে। তার মানে এখানেও সেই একই প্যাটার্ন, ধর্মের আদর্শ বনাম তার সাংস্কৃতিক প্রয়োগ। তাহলে এই সব কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? লেখাটি এই সমস্ত বিশ্লেষণকে একত্রিত করে কোন সিদ্ধান্তে পৌঁছেছে? লেখাটির সবশেষে একটি বড় চিত্র তুলে ধরেছে। এটি শুধু এটা প্রমাণ করার চেষ্টা করেই থেমে যায়নি যে ইসলাম আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ, বরং এটি এক ধাপ এগিয়ে গিয়ে বলছে যে আধুনিক বিশ্বের কিছু গভীর সংকট সমাধানে ইসলাম একটি নৈতিক পথ প্রদর্শক বা দিশারির ভূমিকা পালন করতে পারে। এটা একটা বেশ বড় দাবি। ঠিক কোন সংকটগুলোর কথা বলা হচ্ছে? যেমন ধরুন, আধুনিকতা আমাদের অসংখ্য বস্তুগত উন্নতি দিয়েছে,
কিন্তু এর পাশাপাশি একাকিত্ব, মানসিক অশান্তি এবং পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার মতো সমস্যাও তৈরি করেছে। লেখাটি বলছে, ইসলাম পরিবার ও সামাজিক বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দেয়। এটা একটা দিক। আর আবার দেখুন, আজকের পুঁজিবাদী অর্থনীতি একদিকে যেমন সম্পদ তৈরি করেছে, অন্যদিকে অর্থনৈতিক বৈষম্যকেও চরম পর্যায়ে নিয়ে গেছে। এর বিপরীতে ইসলাম সুদমুক্ত অর্থনীতির কথা বলে, যার মূল ভিত্তি হল ঋণভিত্তিক ব্যবস্থার পরিবর্তে অংশীদারিত্ব এবং ঝুঁকি বণ্টন। এর উদ্দেশ্য হল সম্পদকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে জমা হতে না দেওয়া। আধুনিকতা আমাদের দিয়েছে কিভাবে, হাও, কিন্তু প্রায়ই কেন এর উত্তর দিতে ব্যর্থ হয়েছে, আর ইসলাম সে কেন এর উত্তর দিতে পারে? একদম, জীবনের উদ্দেশ্য এবং নৈতিকতার যোগান দিতে পারে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যে মূল ধারণাটা বেরিয়ে আসছে তা হল, এই লেখাটি ইসলামকে আধুনিকতার প্রতিপক্ষ হিসেবে দেখছে না, বরং এটি যুক্তি দিচ্ছে যে আধুনিকতার যে বস্তুগত অর্জন তার সাথে ইসলামের আধ্যাত্মিক এবং নৈতিক নির্দেশনাকে যুক্ত করতে পারলে একটি ভারসাম্যপূর্ণ জীবন ও সমাজ গঠন করা সম্ভব। ঠিক তাই। আর এর ফলে আমাদের শুরুর প্রশ্নটাও যেন চেহারা পাল্টে ফেলে। প্রশ্নটা আর এমন থাকে না যে একটি প্রাচীন ধর্ম কি আধুনিক যুগে টিকে থাকতে পারে, বরং নতুন প্রশ্নটি দাঁড়ায়, এই প্রাচীন ধর্মের চিরন্তন নীতিগুলো কি আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কোনো পথের সন্ধান দিতে পারে? এবং এই লেখাটির দ্ব্যর্থহীন উত্তর হল হ্যাঁ, পারে। সব মিলিয়ে এটি প্রচলিত ধারণার বাইরে গিয়ে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে দেখার সুযোগ করে দিল। আর লেখাটি শেষ হয়েছে একটি গভীর চিন্তার খোরাক দিয়ে। হ্যাঁ, এটি বলছে, ইসলাম সম্পর্কে বেশিরভাগ নেতিবাচক ধারণা তৈরি হয় মূলত তিনটি জিনিস থেকে: ভুল বোঝাবুঝি, অজ্ঞতা এবং কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড। এটি আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, আমরা যদি যে কোনো মতাদর্শকে, সেটা ধর্ম হোক বা পুঁজিবাদ, সমাজতন্ত্রের মতো কোনো রাজনৈতিক দর্শনই হোক, তার অনুসারীদের প্রায়শই ত্রুটিপূর্ণ কার্যাবলী বা অপব্যবহার দিয়ে বিচার না করে শুধুমাত্র তার মূলনীতির ভিত্তিতে বিচার করি, তাহলে আধুনিক বিশ্বের সাথে তার সম্পর্ক নিয়ে আমাদের ধারণা কতটা বদলে যেতে পারে।